লোকসভা নির্বাচনের আগে এবার উত্তরে বাম শিবিরে আঘাত আনল শাসক দল বিজেপি। বামেতি যুব সংগঠন ডিওয়াইএফআই এর অঞ্চল সভাপতি দিলওয়ার হোসেন এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পদ্ম শিবিরে। দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে এক যোগদান সভায় বাম যুবনেতা সহ 12 পরিবারের 37 জন ভোটার যোগ দিলেন শাসক দলে। দল ত্যাগীদের দলে বরণ করে নিলেন বিজেপি উত্তর জেলা সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব। সিপিআইএম দল ত্যাগ করে 12 পরিবারের 37 জন ভোটার এবার যোগ দিলেন বিজেপি শিবিরে। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, যোগদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বিজেপিতে। রবিবার বিকেলে 54 কদমতলা কুর্তি মণ্ডলের যুব মোর্চা সম্পাদক ঝুনু মিয়ার উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে 5 নম্বর ওয়ার্ড এলাকায়। এই যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলা সাধারণ সম্পাদক কাজল দাস, কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি রাজা ধর, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান মান্না গোস্বামী। এদিনে যোগদান সভায় ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের কদমতলা অঞ্চল সভাপতি দিলওয়ার হোসেন সহ 12 পরিবারের 37 জন ভোটার যোগ দেন বিজেপিতে। সভায় প্রত্যেক বক্তারা সিপিআইএম এবং কংগ্রেস দলকে তুলোধনা করে কেন্দ্র রাজ্যের বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করেন। জানা গেছে, বিগত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের এই 5 নং ওয়ার্ডটি সিপিআইএম এর দখলে ছিল। যার বাড়িতে ভোটার বেশি, ছোট ছোট সুযোগ সুবিধাগুলো তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হতো, কিন্তু উপযুক্ত যারা সত্যিই উপযুক্ত ব্যক্তি, যিনি একটি ঘর পাওয়ার উপযুক্ত, ওনাকে ঘর দেওয়া হতো না। যার বাড়িতে 25টি ভোট আছে, যার বাড়িতে 30টি ভোট আছে, তাকে সেই সুযোগটা পৌঁছে দিত সেই সিপিএম সরকার। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর উপযুক্ত ব্যক্তিদেরকে প্রত্যেকটি সুযোগ সুবিধা তাদের ঘরে পৌঁছে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।